রপ্তানির সিদ্ধান্তে নয়, সরবরাহ কম থাকার কারণে এবছর ইলিশের দাম চড়া বলে জানিয়েছেন বিক্রেতারা। তবে ভারতে রপ্তানির সংবাদের পর কেজিতে 150 থেকে 200 টাকা করে কেজিতে দাম বেড়েছে বলেও জানান তারা। এদিকে দেশের মানুষের চাহিদা না মিটিয়ে রপ্তানি করা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ক্রেতারা। কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। ডিমের দাম ডজনে 10 টাকা বাড়লে যেখানে হইচই পড়ে যায়, সেখানে বর্তমান বাজারে 1 কেজি একটি ইলিশের দাম 1800 থেকে 2000 টাকা। ফলে দেশের জাতীয় মাছ ইলিশ জাতির কজন এই টাকা দিয়ে কিনতে পারবেন এমন প্রশ্ন থেকেই যায়। সম্প্রতি ইলিশ রপ্তানির সিদ্ধান্তে আলোচনা সমালোচনার তৈরি হয়। অনেকেই রপ্তানিকে দায়ী করলেও বিক্রেতারা বলছেন সরবরাহ সংকটের কথা। এমনিও মনে করেন নদীতে মাছ কম, এরপরে মনে করেন পার্শ্ববর্তী দেশ চাইছে টার্গেট তো না করেও পারা যায় না, কারণ তারা অন্য বিভিন্ন ধরনের জিনিস দেয়। আমরা ইলিশের মনে করেন অন্যবার থেকে সরবরাহ নদীতে কম, মাছটা কম থাকার কারণে দামটা একটু বেশি। মাছ যখন বেশি হবো তখন দাম কমে যাবো। এখন মাছের মৌসুম, নদীতে মাছ কম পড়তেছে, এই জন্য দামটা একটু বেশি। তবে এই সিদ্ধান্তের ফলে বাড়তি দামের সাথে আরো 100 থেকে 150 টাকা যুক্ত হয়েছে বলে জানেন তারা। 1400 থেকে 1500 টাকা কেজি, এইবারকার বছরে বিক্রি করতেছি 1700 টাকা কেজি। আজকে 3 দিন ধরে মনে করেন মাছ এই রেট চলতেছে। আজকে 3 দিন ধরে, আজকের থেকে নেওয়া শুরু হয়েছে সাপ্লাই। আসলে রপ্তানির ফলে দাম বাড়ে নেই, মাছ নদীতেই মাছ কম। এখন এটা হলো দানীয় মাছ, এটা তো আর চাষ হয় না। এখন নদীতে যদি মাছ বেশি হয় তাহলে এটার দাম এমনিই কমে আসবে, আর মাছ কম হইলে তো দাম বাড়বে। এটা কাঁচামাল, এটা নিউ সিস্টেম। এটা এদিকে ক্রেতারা কিছুটা আক্ষেপ প্রকাশ করলেও অনেকে আবার বলছেন ভারত থেকে অনেক পণ্য আমদানি করতে হয় বাংলাদেশেরও। ভারতে যাইতেছে, বিভিন্ন দেশে যাইতেছে, যেখানে যেখানে বাঙালিরা আছে ওইখানে যাইতেছে, বুঝছেন? সেই জন্য আমরা পাই না। আর গত বছরের থেকে এই বছর আপনার প্রায় 300-400 টাকা করে কেজিতে বেশি। কিন্তু আগে তো আমাদের দেশি মানুষের চাহিদা মিটাবে, কিন্তু দেখতেছে যে না, তাদের সাথে তো আমাদের বন্ধুত্ব দূর হয়ে যাইতেছে। আমার মনে হয় যে এই জন্য তারা এই উদ্যোগটা নিচ্ছে। নির্ধারিত হোক ইলিশের দাম, জাতীয় মাছ জাতির সবার কপালে জুটুক, এমন প্রত্যাশাই সবার। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।